তাহসান খান দীর্ঘ ৭ বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। রোজার পিতা অর্থাৎ তাহসানের শ্বশুর বরিশালের বাসিন্দা, নাম ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পানামা ফারুকের বিরুদ্ধে নানা রকম সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আছে। তিনি একসময় ফেরারি ছিলেন। ২০১৪ সালে ১০ ফেব্রুয়ারি র্যাবের কথিত ক্রসফায়ারে পানামা ফারুকের মৃত্যু হয়। থানা পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ ১০টি মামলা ছিল। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তিনি স্বাভাবিক রাজনীতির চেষ্টা করে যাচ্ছিলেন। নিহত ফারুকের ছোট ভাই মনা আহমেদ বলেন, তার ভাই লঞ্চযোগে ঢাকা থেকে বরিশাল আসেন। বরিশাল নামার পর চকবাজার এলাকায় তাকে গুলি করে হত্যা করে র্যাব। কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। মনা আহমেদ বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে একসময় অভিযোগ থাকলেও তিনি সেসব অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক আগে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকলেও আওয়ামী লীগ সরকার আসার পর তার বিরুদ্ধে তেমন প্রকাশ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি। একসময় তিনি আবুল হাসনাত আবদুল্লাহর ক্যাডার ছিলেন। ১৯৯৬ সালে বরিশালে সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিলেন ফারুক। ২০০১ সালে পালিয়ে যান। ২০০৮ সালে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফিরে আসেন ফারুক। তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারত না, প্রশাসনও কোনো ব্যবস্থা নিত না। নগরে ফারুক AK-47 নিয়ে চলাফেরা করতেন। সেই পানামা ফারুকই তাহসানের শ্বশুর। নেটিজেনরা সমালোচনা করছেন, তাহসান কেন এই পরিবারে বিয়ে করেছেন। রোজা আহমেদ সেলিব্রিটি, তাহসান পুরানো সেলিব্রিটি, তাই তাদের নিয়ে সমালোচনা স্বাভাবিক। তবে পিতা পানামা ফারুকের কারণে কন্যা রোজা আহমেদ বা রোজার বর তাহসানকে নিয়ে নিন্দামন্দ, এটা ভালো বিষয় নয় বলেই কেউ কেউ বলছেন। তবে সাধারণ সমাজে এমন বিয়ের ঘটনা ঘটে, সেগুলো আলোচনায় গুরুত্ব পায় না। তারকাদের জীবন নিয়ে আগ্রহ, তাই একটু এদিক ওদিক হলেই তারকাদের বিরুদ্ধে শুরু হয় ট্যাগিং।